ইউনিয়ন সদস্য সংস্থা ভার্সাস আয়োজিত আলোচনা সহযোগিতার মাহফিল এবং ইসলাম বাংলাদেশ গণপ্রজ্ঞাপনের সংস্কৃতি আয়োজিত আলোচনা সহযোগিতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সংসদ মন্ডলীর সাহেব, উপস্থিত আছেন জনাব শামীম আক্তার খালেদা মহিলা চেয়ারম্যান, উপস্থিত আছেন জনাব মিরাজ মাহমুদ মেরাজ। আমাদের লক্ষ্য একটাই, আমরা তৃণমূলে আছি, আমরা মানুষের পাশে আছি, মানুষের অতি কাছে আমরাই থাকি এবং বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জনগণকে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্থানীয় সরকার প্রতিনিধিদের ভাবনা, আমাদের ভাবনা, এটাই আমরা যেন স্মার্ট বাংলাদেশ করতে আমরা সৈনিক হয়ে, আমরা মেম্বার, আমরা সদস্য যারা আছি, আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবাদের প্রধান হাতিয়ার হয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। একটাই বিষয়, আমরা যদিও সদস্য, আমরা আমাদের কাজ বেশি কিন্তু আমাদের ফায়দা কম, তারপরেও কষ্ট হলেও আমরা আছি, আমরা থাকবো, আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করে ইনশাআল্লাহ ছাড়বো। একটা বিষয় মেসেজ দিতে চাই, আমরা যারা ইউপি সদস্য আছি তাদের কিছু অবমূল্যমান থাকে, যারা আমরা ইউপি সদস্য আছি তাদেরকে উপজেলায় আসতে বিভিন্ন দপ্তরে গেলে দেখা গেছে কি অত অবমূল্যায়ন দেখা হয়। আমি অনুরোধ করবো যেন আমাদেরকে যেন যারা মেম্বার আছি আমরা যেন সম্মানজনক ভাবে আমরা যেন কাঁধে কাঁধ মিলে চলতে পারি। আমাদের সম্মানী যারা আল্লাহ রহমতের জন্য আমরা যে সম্মানী পাচ্ছি তাতে আমরা কষ্ট না, কিন্তু আমাদের সম্মানিত খুবই কম। তারপরে আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় প্রধানমন্ত্রীর যেন আমাদেরকেও একটি ন্যূনতম সম্মানী দেয়, কারণ আমরা ডোর টু ডোর কাজ করতে পারি। আমরা যদিও 5,000, 4,000, 3,000 লোকের প্রতিনিধি হয়, কিন্তু আমরা আইনটা আমরা সবসময় ফেস হয় এবং আমরা তাদের সৌর্য সবচেয়ে কাছে আমরা তৃণমূলে আছি। ইনশাআল্লাহ আমরা স্মার্ট বাংলাদেশ প্রজ্ঞাপনে সকলকে সমস্ত বাংলাদেশ আমাদের ইউনিয়ন সদস্য যারা আছেন প্রত্যেকটা থানায় এই অনুষ্ঠান কার্যক্রম হচ্ছে। স্মার্ট বাংলাদেশে আমরা প্রথম বাংলাদেশ সৈনিক হিসাবে কাজ করবো। আজকে মেম্বার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি বেলাব উপজেলা থেকে বারবার নির্বাচিত জনমানুষের নেতা বেলাব উপজেলা চেয়ারম্যান জনাব সংসদ সাহেব, সদস্য সংস্থা কর্তৃক আয়োজিত উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার পার্টি সম্মানিত সভাপতি, আপনাদের এই সংগঠনের সভাপতি, সরকার ইউনিয়নের সদস্য জনাব ইয়াকুব আলী এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের আমাদের প্রিয় নেতা বেলাব উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শমশের জামান ভূঁইয়া সাহেব। সবাইকে বেলাব উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের আমাদের প্রিয় নেতা এমপি বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা থেকে আয়োজিত বেলাব শাখা থেকে সভাপতি এবং সামনে ভবিষ্যৎ আমরা বলতে পারি তৃণমূলের গণতান্ত্রিক চর্চা বাংলাদেশ সরকারের তৃণমূলের যে
বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যারা এটার মূল কারিগর তারা হলেন এই ইউনিয়ন পরিষদের সদস্য। তাদের মাধ্যমে কিন্তু প্রান্তিক লেভেল অর্থাৎ ইউনিয়নের ওয়ার্ড লেভেলে যে কোনো জিনিস সরকার কর্তৃক যেগুলো বাস্তবায়ন করতে হয় সেগুলোর কারিগর করতে হয়। আমি মনে করি আপনাদের যে দূরদর্শিতা, আপনাদের কর্মদক্ষতা এবং আপনাদের যোগ্যতা এই সমাজকে এবং এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে কাজ করে যাচ্ছে উনি, এটা বাস্তবায়ন আপনাদের মধ্যে বেড়াবো থানায় তদন্ত অফিসার জনাব মোহাম্মদ মাহবুব রহমান সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য নিয়োগ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বেলা থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান আমি যোগদান করেছি সপ্তাহে। বাংলাদেশের বিভিন্ন থানায় চাকরি করেছি, কিন্তু মেম্বারদের যে একটা সংগঠন আছে এটা আমার জানা ছিল না। আর এই সংগঠনকে আপনাদের এখানে মোটামুটি যথেষ্ট এই বলে স্বয়ংক্রিয় এবং এখানে এই আপনাদের যে সংগঠনের শক্তিশালী সংগঠনের দেখতে আমার খুব ভালো লাগতেছে। সামনে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়ে গেছে নাকি? তফসিল ঘোষণা হয়ে গেছে উপজেলা নির্বাচনে। এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র প্রদত্ত আমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা সকলে ন্যায় নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। আর আমি এই সংগঠনের আজকে এই এই সংগঠনের উত্তর কামনা করছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া আছে এবং আমি দোয়া করে আপনাদের পরবর্তী জীবন সামনে জীবন উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সকল সদস্য নিয়ে আস এটা লাগে আইসি ভাই ধন্যবাদ ভাই আমি খাবো না সবাই চিন্তা রাখতো আমরা এটা চিন্তা করতো সবাই